আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার বিচার বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল, ফিদেল কাস্ট্রো 2 মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছেন স্টেডিয়ামে, সকলের সামনে, যেন ট্রান্সপারেন্সি থাকে। এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন, আমি তোমার কথা শুনেছি, তুমি হত্যা করেছো ছাত্র নেতা, তো সৈন্য, বিডিআর, আর্মির লোককে হত্যা করেছো, তুমি করেছো কিনা? শেখ হাসিনা বলবেন না আমি করিনি। বিচারক বলবেন না, আমাদের যথেষ্ট প্রমাণ আছে তুমি করেছো, তুমি দণ্ডিত, ফায়ার। যে কোনো হত্যাকাণ্ডে প্রথমে বিচার করতে হবে মোটিভেশন কি, এবং দ্বিতীয় বিচার করতে হবে বেনিফিশিয়ারি কে, আলটিমেট বেনিফিশিয়ারি কি। এই দুটি প্রশ্নের উত্তর পেলেই জানা যাবে যে হত্যাকাণ্ডটি কে ঘটেছিল বা কারা ঘটেছিল। তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি, শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বাংলাদেশের সবচেয়ে বেশি রানিত্ব বা কাঁসার রানিত্ব পিনাকি ভট্টাচার্য তিনি করে গেছেন। তাহলে বেনিফিশিয়ারি কে? তিনিই বেনিফিশিয়ারি, তারই মোটিভেশন ছিল সেটা। 15ই আগস্ট নয়, তারপরেও তিনি আরেকটি ঘটনাকাণ্ড ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি, তারও বেনিফিশিয়ারি তিনি। তারপরেও তিনি 17 বছর রাজত্ব করেছেন বা রানিত্ব করেছেন এখানে। এখন আমার নামে হত্যাকাণ্ড যে দেওয়া হয়েছে, আমি 8,028 মাইল দূরে ওয়াশিংটনে বসবাসকারী জনৈক কুকুর প্রেমিক ছেলে, তার নাম সজীব জয়, তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম। এই হচ্ছে শুধু আমার হত্যাকাণ্ডের যে বিচার কোথায় হয়েছিল। আমার উকিলকে বলে দেওয়া ছিল আপনি আদালতে আসবেন না, সাংবাদিকদের বলে দেওয়া হয়েছিল আপনারা যাবেন না। আমার হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গণে। আমি আদালত প্রাঙ্গণে নয়, আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার বিচার, আমি মৃত্যুদণ্ড চাই না, কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে। অর্থাৎ তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে, মানুষ তার ছবির উপর মূত্র ত্যাগ করে, এটাই তো সত্যতা, তাই নয় কি? সুতরাং শেখ হাসিনা, আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত, কিন্তু আমি আপনাকে ক্ষমাও করে দিচ্ছি, আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে না। আপনি বহু লোককে ফাঁসিতে ঝুলিয়েছেন, আবার টিচকারি করে বলেন। আমি নিজের কানে শুনেছি, লন্ডনে তিনি বলেছেন 5ই যে মেতে হেফাজতের কর্মীরা যখন মারা গেছিল, শত শত কর্মী মারা গিয়েছিল, আমি নিজেও অবরুদ্ধ ছিলাম সেই রাতে বাড়িতে। আচ্ছা, আমাকে আওয়ামী লীগের কর্মীরা 50 জন মোটরসাইকেল ঘিরে রেখেছিল। আচ্ছা, তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো, কারা মরল, তারা তো সবাই পাখি ছিল, পায়ে আলতা মেখে, মুখে আলতা মেখে আকাশে ফুরুত করে উড়ে গেছে। তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বিচারে বলতে পারেন, আমি অবাক লাগে। একটা মহিলা, তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নেই? তিনি এভাবে কি করে বলতে পারেন? তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো, কত মেয়ে অকাল, ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল, তাদের পড়াশোনা কি হবে, ভবিষ্যৎ কি হবে, এসবই কিন্তু আমাকে বিচলিত করে। কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না। তিনি আসলেই কিন্তু আমার মনে হয় মজ্জাগতভাবে তিনি খুনি, আর সেই জন্যই তার নামে লেখা এখন ঢাকার পোস্টারে যেখানে যান দেয়ালে দেখবেন খুনি হাসিনা। এটাকে আমি দিয়েছি, এটা সাধারণ মানুষ দিয়েছে। তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী, যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্ট হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেন। 3টি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন যেহেতু সার্বভৌম আন্দোলন আমরা এখানে আজকে জড়িয়ে পড়েছি সার্বভৌমত্ব বিষয়ে, আমাদের বর্তমান সময়ের কথা আলোচনা করতে হবে। এখানে সিঙ্গাপুর থেকে ছুটে এসেছেন মিনা রশিদ, ধন্যবাদ তাকে, কিন্তু আরো একজন ছুটে এসেছেন, তিনি নেই, তিনি এসেছেন নিউ ইয়র্ক থেকে। শেখ মুজিবুর রহমানের আমলে একটা চুক্তি হয়েছিল ফারাক্কা বাঁধ নিয়ে, সেটা আপনার মনে রাখতে হবে। আপনারা সবাই কিন্তু সেতু অনেক দেখেছেন,
এবং পদ্মা সেতু দেখেছেন যেখানে শেখ হাসিনা নিজে যে খুনি, কতখানি খুনি, সেখানে তো খুন করার কথা বলেছিলেন। এত বিচার কি? তিনি বলেছিলেন ইউনূসকে ফেলে দাও, কিন্তু মেরো না, ওকে তুলে ফেলো, আর খালেদাকে ফেলে দাও, টুস করে ফেলে দাও। তিনি খুন করার বলছিলেন। তিনি খুনি, মজ্জাগত ভাবে খুনি, অরাত্র তিনি খুনের কথা ভাবেন। সুতরাং এত বিচার ফিচারের দরকার কি? এখানে রায় দিয়ে দিলে পারেন। আমি বলতে চাই যে যিনি আইনমন্ত্রী আছেন, নাম কি ওনার, যারা আইনমন্ত্রীকে বলতে চাই এত বিচার করবেন না, কারণ তিনি শেখ হাসিনা কি করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কানবেন, কান্নাকাটি করবেন, এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়। তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীও বটে। আচ্ছা, সুতরাং তিনি করবেন এবং সারা দেশবাসীকে তিনি যে কি ওলটপালট করে দেবেন আমার খুব ভয় হয় যে তাকে এখানে আনা মানে আর একটা প্রহসন, আর একটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই। এটা কোন দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল, ফিদেল ক্যাস্ট্রো 2 মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছেন স্টেডিয়ামে, সকলের সামনে, যেন ট্রান্সপারেন্সি থাকে। এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন, আমি তোমার কথা শুনেছি, তুমি হত্যা করেছ ছাত্র নেতা, তো সৈন্য, বিডিআর, আর্মি লোককে হত্যা করেছ, তুমি করেছো কিনা? শেখ হাসিনা বলবেন না আমি করিনি। বিচারক বলবেন না আমাদের যথেষ্ট প্রমাণ আছে তুমি করেছো, তুমি দণ্ডিত, ফায়ার। এটাই হবে, এটাই হওয়া উচিত। কিউবাতে এইভাবে ফিদেল ক্যাস্ট্রো কিন্তু তার শাসন প্রবর্তন করেছিলেন। 2 মাসের মধ্যে সব বিচার শেষ। তারপরে দেশবাসীকে বলেছেন, অনেকে ছাড়া পেয়ে গেল, কিন্তু আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যে আহ্বান তিনি জানিয়েছেন।